আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে বেলার ঝামেলা ছাড়াই ডিম পরোটা তৈরি করে দেখাবো। অনেক সময় আলসেমির জন্য সকালবেলা ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। তো কিভাবে বেলার ঝামেলা ছাড়াই মজাদার ডিম পরোটা তৈরি করা যায়, এই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করছি। এই জন্য শুরুতেই একটা বাটিতে একটা ডিম ভেঙে নিচ্ছি। এখন ডিমটাকে একটা হ্যান্ড মিক্সারের সাহায্যে ফেটিয়ে নিব। ডিমটাকে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি এখানে 2 কাপ পরিমাণ আটা। আমি আজকে আটা দিয়ে করতেছি পরোটাটা, আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন। এখন দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ। এরপর সবগুলো উপকরণ হ্যান্ড মিক্সারটার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণ পানি। সব পানি কিন্তু একসাথে দেওয়া যাবে না। প্রথমে 1 কাপ পানি দিয়ে সবগুলো একটু মিশিয়ে নিতে হবে। মিশানো হয়ে গেলে আবারও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ পানি। এখন সবগুলোকে হ্যান্ড মিক্সারটা দিয়ে নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিব। হ্যান্ড মিক্সারটা দিয়ে 4-5 মিনিট সময় নিয়ে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। তো একটা পর্যায়ে এরকম সফট একটা ব্যাটার তৈরি হয়েছে। আপনাদেরকে দেখাচ্ছি একটা চামচ দিয়ে কীরকম হবে ব্যাটারটা। এরপর একটা বাটিতে মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি, 2টা কাঁচামরিচ কুচি নিয়ে নিলাম, স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। এখন হাত দিয়ে খুব ভালো করে মেখে নেব, ডিম ভাজি করার জন্য আর কি। তো হাত দিয়ে খুব ভালো করে পেঁয়াজ কাঁচামরিচটা মেখে নেওয়ার পর এখন এখানে 2টা ডিম ভেঙে দিয়ে দিচ্ছি। আমি আজকে 2টা ডিম দিয়ে করতেছি, আপনারা আপনাদের পরিবারের সদস্য অনুযায়ী করবেন, মানে পরিবারে যতজন সদস্য থাকে ওই হিসাবে ডিমটা দিয়ে দিবেন আর কি। ডিমটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি। এখন চলে আসলাম পরোটাগুলো ভাজতে। এই জন্য চুলায় একটা প্যান বসিয়ে 1 চামচ পরিমাণ সয়াবিন তেল দিয়ে একটা টিস্যুর সাহায্যে তেলটা প্যানটাতে ছড়িয়ে দিলাম। এখন এখানে 2 চামচ পরিমাণ ব্যাটার নিয়ে নিচ্ছি। ব্যাটারটা নিয়ে চামচের সাহায্যে একদম রুটির মতো গোল করে দিয়ে দিচ্ছি। তো চামচটা দিয়ে পরোটাটা গোল করে দেওয়া হয়ে গেছে। এই পরোটাগুলো তৈরি করা কিন্তু খুবই সহজ। ডিম পরোটা ছাড়াও কিন্তু আপনারা এইভাবে পরোটা তৈরি করে খেতে পারেন। এখন চুলার আঁচটা মাঝারি আঁচে রেখে পরোটাটা ভেজে নিব। পরোটাটার একটা পাশ কুক হয়ে গেলে আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি। তো এই পর্যায়ে পরোটাটা খুব সুন্দর ফুলে উঠেছে। আমি ভাজার কাঠিটা দিয়ে এপাশ ওপাশ করে উল্টিয়ে ভেজে নিচ্ছি। তো সবগুলো পরোটাই আমি এইভাবে ভেজে নিব। আজকে আমি যে পরিমাণ ব্যাটার তৈরি করেছিলাম ওই ব্যাটারটা দিয়ে 5টার মতো পরোটা হয়েছে। তো আজকে আমি 3টা দিয়ে ডিম পরোটা তৈরি করব। এই জন্য প্যানটাতে পরিমাণ মতো সয়াবিন তেল দিয়ে প্যানটাতে একটু নেড়েচেড়ে মিশিয়ে দিলাম। তো এরপর যে ডিমটা মেখে রেখেছিলাম ডিমটা দিয়ে উপরে একটা পরোটা দিয়ে দিলাম। ডিম ভাজির একটা পাশ হয়ে গেলে আরেকটা পাশ উল্টিয়ে দিচ্ছি। এপাশ ওপাশ করে উল্টিয়ে ডিম পরোটাটা ভেজে নিব। এভাবে কিন্তু আপনারা যে কেউ ডিম পরোটা তৈরি করে খেতে পারেন, আর এটা বানানো আমার কাছে খুব সহজ মনে হয়। ডিম পরোটা 2টা পাশই ভাজা হয়ে গেছে। এখন আমি চামচটা দিয়ে একটু পাটিসাপটা পিঠার মতো ভাজ দিয়ে নিব। আর এইভাবে ভাজ দিয়ে নিলে কিন্তু বাচ্চারাও খেতে অনেক বেশি পছন্দ করে। এইভাবে ডিম পরোটা তৈরি করলে কিন্তু অনেক বেশি নরম থাকে পরোটাটা, আর বানাতেও বেশি ঝামেলা হয় না, খুব সহজেই বানিয়ে নেওয়া যায়। তো আরেকটা ডিম পরোটাও তৈরি করে দেখাচ্ছি আপনাদেরকে। আমি আজকে ডিম দিয়ে পরোটাগুলো তৈরি করেছি। আপনারা চাইলে কিন্তু পরোটাগুলো আলাদা রেখে ডিমটা আলাদা ভেজেও খেতে পারেন। তো সবগুলো ডিম পরোটাই তৈরি করে নিয়েছি। একটা আপনাদেরকে কেটে দেখাচ্ছি পরোটাগুলো কেমন হয়েছে। গরম অবস্থাতেই কেটে নিচ্ছি। তো দেখুন ভিতরটা কতটা সফট হয়েছে, খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছিল। তো আশা করছি আজকের এই ডিম পরোটার রেসিপিটি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর যারা পেজ থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিবেন। তো আজকে এই পর্যন্ত।